হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটি ম্যাঙ্গো ডেজার্ট শেয়ার করব আপনাদের সাথে, যেটা একবার পান করলে আর ভোলা যাবে না এরকম টাইপের। তো এটি তৈরি করার জন্য প্রথমেই আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। তো এগুলো কুচি করে নেব, যতটা মিহি করে কুচি করা যায়। তো আমি সবগুলো বাদামকে এখানে কুচি করে নিচ্ছি। এরপর এগুলো আমি একটি বাটিতে তুলে রাখব। এখানে দুটি আম নিয়েছি, আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আগেই আমি। এবারে এই আমগুলোকে হাত দিয়ে পিউরি করে নিয়েছি। তো এবারে এই পিউরিগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিব। তো এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আপনারা সঙ্গে থাকুন। প্রথমে হচ্ছে আমগুলো দিয়ে দিয়েছি। এরপর এর সাথে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ আপনারা আপনাদের চাহিদা মতো দিবেন। আমি টেবিল চামচে 1 চামচ দিয়েছি। এরপর এর সাথে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিব। তো কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এর স্বাদ হচ্ছে অনেক গুণে বেড়ে যাবে, আর আলাদা করে কোনো চিনি দেওয়ার দরকার হবে না। আর এখনকার আম তো এমনিতেই অনেক মিষ্টি। তো এখানে আমি 3 জনের পরিমাণ মতো যেহেতু তৈরি করব ম্যাঙ্গো ডেজার্ট, সেজন্য আমি 500 ml দুধ দিয়েছি। আর আমার পিউরি মিলিয়ে 3 জনের হয়ে যাবে, টোটাল 700-800 গ্রাম। আর এবারে আমি সবগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এবারে হচ্ছে গ্লাসে ঢেলে নিচ্ছি। এরপরে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার বাকি আছে, আপনারা সাথে থাকবেন। তো পিউরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করা পিউরি সব কিছু একসাথে। এবারে এর সাথে আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে ক্ষীর আইসক্রিম, এটাতে এমনিতেই অনেক মজার। তো আইসক্রিমটা অ্যাড করে দিচ্ছি 3 গ্লাসের মধ্যে। আইসক্রিমের পরিমাণও আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে দুধটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে দিতে পারেন সেক্ষেত্রে। আর এখানে তো আইসক্রিমটা এমনিতেই ঠান্ডা আছে। এর সাথে সেই কুচনো বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন, আমার ছেলে আমাকে ডিস্টার্ব করছে, সেও দিবে এর সাথে। আমার বাবাটা আমার সকল কাজে তার থাকতে হবে, দেখতে হবে, আমাকে রেসিপি শিখায় সে। যাই হোক, রেডি হয়ে গেল একদমই ভীষণ ভীষণ মজার এই ডেজার্টটি, ম্যাঙ্গো ডেজার্ট। এটাকে ম্যাঙ্গো মাস্তানিও বলে। আমি এক আপুর কাছ থেকে শুনেছি এটা ম্যাঙ্গো মাস্তানি বলতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।